আজকে হচ্ছে সনাতন রুদ্রপাল ভাই, তাই না? বন্ধুরা, কলকাতার কিন্তু লক্ষ টাকার সরস্বতী কিন্তু আজকে বেরাচ্ছে, আজকে 11ই জানুয়ারি। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের বাগদেবীর আরাধনা শুরু হয়ে যাবে। কিন্তু লক্ষ টাকার সরস্বতী, যেটা খুব তোমরা ভালোবাসো, যেই মানে ভালোবাসা দিয়েছো এই বিগত কয়েক বছর ধরে, সেই প্রতিমা কিন্তু আজকে বেরাচ্ছে। সেইটাই কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা দেখবে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই বলে দেবো এবছরে কী সারপ্রাইজ আছে গয়নাটাতে কিন্তু একটা খুব অন্য রকম, মানে বললে যখন আমি বলবো তখন কিন্তু তোমার একটু অবাকই হবে, কারণ এই ধরনেরও গয়না হতে পারে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। একটু সাথে
ওদের ঠাকুরের প্যাকেজ থেকে বড় ফ্ল্যাশ চলছে ওই যে ওর কত ওর লাইট আছে একটা মানুষদের এইটাই হচ্ছে সনাতন রুদ্রপাল ভাই, তাই না? বন্ধুরা কেমনটা লাগলো বছরের প্রথম সরস্বতী প্রতিমা, কিন্তু বছরের প্রথম সব থেকে বড় প্রতিমা কিন্তু, আর যেটাকে আমরা নাম দিয়েছিলাম বিগত কয়েক বছর ধরে লক্ষ টাকার সরস্বতী, মানে লক্ষ টাকার প্রতিমা। তোমরাই মানে এটাকে আরও আগে বাড়িয়েছো। তো যাই হোক, তো কেমনটা লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেক বছরই ভালো হয়, কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এই বছরে কিন্তু কনসেপ্টটা হচ্ছে ওনাদের মহাভারতকে নিয়ে। আর যেমনটা বললাম যে আমি প্রথম ইন্ট্রোতে যে বলবো কি হতে চলেছে এবারে, মানে এটা মানে আমাদের গয়নার যেটা থাকে, যেটা বিদ্যুবিধানের স্পেশালিটি, যে গয়না কিছু একটা অন্য মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, জরির গয়না হয় না। এবছরে কিন্তু হতে চলেছে আখ দিয়ে, যে আখ আমরা খাই সেই আখ দিয়ে কিন্তু, শুকনো আখ দিয়ে কিন্তু মানে গয়নাটা তৈরি হতে চলেছে। অসাধারণ একটা কাজ হবে, বেশ জগন্নাথ দিয়ে নানা রকম কিছু দিয়ে কিন্তু কাজটা হতে চলেছে। গয়নাটা দেখেছি আমি, তো সেই কারণে তোমাদের বলতে পারলাম। তো যাই হোক, দেখতে থাকো। আর খুব শিগগিরই কিন্তু ইনগ্রেশনের ভিডিও চলে আসবে, তার জন্য কিন্তু যারা যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইবটা করে রাখতে পারো, অবশ্যই এফবিটা ফলো করে রাখতে পারো, কারণ ওখানে কিন্তু কন্টেন্ট তোমরা এই কন্টেন্টই পেয়ে যাবে। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর সরস্বতী ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।